গুড মর্নিং বন্ধুরা, সবাই নিশ্চয়ই ঘুমাচ্ছেন। আমি কিন্তু ঘুমাইনি, আমি উঠে পড়েছি, অনেকক্ষণ আগে উঠে পড়েছি। আমার সকাল সকাল অনেক কাজ থাকে, যার জন্য আমাকে উঠে পড়তে হবে সকালে। সেখানে চা টা খাওয়া করে, চা তো খাই না, একটু ওষুধ খেয়ে সকালে চলে আসি দোকানে। তো দোকানে অনেক রকম কাজ থাকে। দোকানে কী কী কাজ থাকে দেখুন। এই হচ্ছে দোকানটা, এগুলো সব সকালে এসে আমাকে এগুলো সব ঝাঁট দিয়ে দিতে হবে। ঝাঁট দিয়ে পরিষ্কার করে এগুলো সব বের করে, তারপরে এই যে বোতল টোতল সব বের করে, এইখানে সামনেটা আমার একটা ঝাড় দিতে হয়, এটা সামনেটা লোকে বসার জায়গা। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে চেয়ার টেবিল সব বের করে দিতে হয়। এগুলো সব বাইরে থাকে, কিন্তু তালা মারা থেকে না হলে রাত্রে লোক নিয়ে পালিয়ে যাবে। কিছু কিছু ছিচকে চোর আছে, এগুলো সব নিয়ে পালিয়ে যাবে। তারপরে আজকে সকালে তো আমি আবার এই গাড়িটা ধুলাম। আমার গাড়িটা গ্যারেজে ধোয়া হয়, কিন্তু আমাকে গ্যারেজে ধুতে ভালো লাগে না। কারণ হচ্ছে গ্যারেজে ধুতে গেলে কী করে বলুন তো, প্রেসারে জল দিয়ে একটু কোনোরকম করে ধুয়ে তেলটা মেরে দেয়, যার জন্য পরিষ্কার ভালো করে হয় না। যার জন্য আমি মাঝে মধ্যে বেশিরভাগই আমি নিজে হাতে ধুই নিই। আর নিজে হাতে কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি ওই জন্য তারপরে আমার ডক্টর চেম্বার আছে, ডক্টর চেম্বার এগুলো সব পরিষ্কার করা, এগুলো সব মুছামুছি করতে হয়, সব ভালো করে মুছতে হয়। আসলে আমার দোকানে লোক থাকে, তাও আমি আমার খুব একটা কাজ করতে আগে বলি না, কারণ এই ঝাঁট টাঁট দেওয়া তো অনেকে বিরক্ত হয়, ঝাঁট দিতে চায় না, যার জন্য আমি আমার নিজেই করি। তারপরে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এইটাও আমাকে রাত্রে খুলে রাখতে হয়, দিয়ে সকালে আবার লাগাতে হয়, নাহলে মুশকিল হয়ে যাবে। এবার সব নিয়ে পালিয়ে যাবে, চোর নিয়ে পালিয়ে যাবে। তো সবসময় যেন আমি চেষ্টা করি নিজের কাজ নিজে করাই চেষ্টা করি। তারপরে দোকানটা এসে পরিষ্কার করতে হয়, দোকানে কম্পিউটারটা এখন চালাবো আমি এখন। তারপরে অনেক রকম কাজ থাকে সকালে, যার জন্য সকাল সকাল উঠে করতে হয় আমাকে। এখন দোকানে বসে যাব। দোকানে এখনও তো আজকে তো আবার স্নান করা হয়নি। সকাল সকাল একটু বেশি কাজ ছিল বলে আমি স্নান করিনি, চলে এসেছি। তো স্নান করবো গিয়ে একটু পরে গিয়ে, যেহেতু আমাদের ডাক্তারবাবু আজকে হাসপাতালে ডিউটি আছে 10টা থেকে, সেই জন্য ডাক্তারবাবু চলে গেলেই আমি বাড়ি গিয়ে স্নানটা করবো। তো সকালে আমি আর এখন গেলাম না। তারপরে সবথেকে বড় কথা, স্নানটা করে এলে সকালে সুবিধা হয়। ঠাকুর লক্ষ্মী এবং গণেশ আছেন, ওনাকে ভালো করে একটু পূজা দিতে হয়, পূজা করতে হয়। আর পূজা করার জন্য লোক আসতো, তো সে একজন আমার শুধু, এই জন্য সে এখন আসতে চায় না, যার জন্য সে ছেড়ে দিয়েছি কাজ। পূজা করতে এখন আর আসছে না আর কি, যার জন্য আমাকেই করে নিতে হয়। তো আমি সকাল সকালে এই জন্য বেশিরভাগ টাইমটাই আমি সকালেই স্নান করি, খুব একবার দুবার ছাড়া, নাহলে আমি সব দিনই সকালে স্নান করে চলে যাচ্ছি, যার জন্য পূজাটা করতে হয়। তারপরে আমার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি আছে, সেটা আরেকটুখানি যেতে হবে সেদিকে, তো সেখানে আগে পূজা করে আসতে হয়। সেখানে পূজা করে এসে তারপরে আমি ল্যাবটা আমি একদিন দেখাবো ভালো করে আপনাদেরকে, আমার ল্যাবটা কী আছে না আছে। আমার ল্যাবে মোটামুটি মিডিয়াম ল্যাব, তো সব রকম থাইরয়েড সব পরীক্ষাই মোটামুটি হয়, তো একদিন দেখাবো আমি ল্যাবটা আমার। তো এখন আপাতত এটা একটু আমার রাজকুমার এই যে এ করে নিচ্ছে, স্ট্যাম্প মেরে দিচ্ছে, আমার একটু হয়ে যায়। এটা হচ্ছে আমার ওষুধের নিয়ম, সকাল দুপুর কখন খাবে ওষুধ দোকানে, এটা লেখা থাকছে। এটা লেখা থাকলে কী হয়, ওষুধটা ঢুকিয়ে দিলাম, লিখে দিলাম, শুধু ডাকটা মেরে দিলেই হয়ে যায়, ওষুধটা করে দেবে, এই আর কি সুবিধা। অনেকে হাতে আবার লেখা, আমার হয়তো হাতের অক্ষর খারাপ, অনেকে বুঝতে পারে না, অনেকের হাতের অক্ষর ভালো আছে বুঝে, আমার হয়তো হাতের খারাপ, অনেকে বুঝতে পারে না, যার জন্য আমি এটা স্ট্যাম্প সিস্টেম করেছি। স্ট্যাম্পটা মেরে দিচ্ছি, দিয়ে তারপরে প্রেসক্রিপশনের ওষুধটা ঢুকিয়ে দিয়ে সুবিধা হবে, এতে সুবিধা হবে। তা এখন তো আবার আমাদের মার্চ মাসে আমাদের একটু বেশি ঝামেলা, কারণ সারা বছর আপনি যা ওষুধ হোলসেল দোকান থেকে নিন না কেন, আপনাকে মার্চ মাসে সমস্ত টাকা পেড করে দিতে হবে। সারা বছর বাকিতে ওরা দিবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মার্চ মাসে আপনাকে কিন্তু সমস্ত টাকা পেড করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ওষুধ দোকানের নিয়ম। তা যার জন্য আপনার মার্চ মাসে আর কটা দিন, এই 3-4 দিন আমাদেরকে খুব ব্যস্ততা, সমস্ত দোকানে ওষুধ পয়সা পেমেন্ট করে দিয়ে দোকানের স্টক সব মিলে নিতে হবে, কী কী মাল আছে না আছে, এবছর কত মাল থেকে গেলো, কম্পিউটারে সমস্ত স্টক মেনটেন করে দিতে হবে। তারপরে আবার এপ্রিলের প্রথম থেকেই নতুন বছর শুরু হবে। এবারে কী কী মাল আছে আমার সেই অনুযায়ী। তো মোটামুটি দোকানে আমার মাল থাকে, বেশিরভাগ প্রেসক্রিপশনে আমি করার চেষ্টা করি, প্রেসক্রিপশন খুব একটা ঘুরাই না। বাইরের অনেক সময় বাইরে এখনকার ডাক্তাররা তো সব, যেখানে ডাক্তারবাবু চেম্বার করবেন সেখানেই বেশিরভাগ ওষুধ পাওয়া যায়, তারা একটা নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে। যাই হোক, আমি এইসব লাইনে থেকে আমার তো বলা উচিত না, তাও আমি একটু আপনাদের সামনে শেয়ার করলাম। নির্দিষ্ট কোম্পানির একটা ওষুধ লিখে, ফলে যেখানে ওষুধ সেখানেই নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে আমার কাছে যে যিনি ডাক্তারবাবু চেম্বার করেন উনি কিন্তু সেইটা কারণ না, কিন্তু সবসময় যেন বড় বড় কোম্পানির ওষুধ লিখেন, আর ওনার ওষুধ সব জায়গায় পাওয়া যায়, যার জন্য এটা অনেক সময় অনেকে চলে যায় বাইরে, যার যেখানে ভালো লাগে ওষুধ নেয়, নিজ কোনো অসুবিধা নেই। আর এখন তো ওষুধের একটা এমন হয়ে গেছে ডিসকাউন্ট, কত % ডিসকাউন্ট দেবেন বলুন। দেখুন, আমাদের ডিসকাউন্ট খুব একটা থাকে না, আমাদের 20% ছাড়ে ওষুধ পাই, তারপরে এক্সট্রা 5% 4% যে যেরকম পারে দেয়, তার মধ্যে যতটা সময় আমি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। অনেকে আবার পুষায় না, 20% চাই, 25% চাই। অনলাইনে ওষুধ কিনে
মানুষের একটা অভ্যাস হয়ে গেছে এমন। আর অনলাইনে ওষুধ ওরা তো ডাইরেক্ট কোম্পানি থেকে মাল নেয়, যার জন্য কোম্পানি ওদের জন্য একটা আলাদা করে ওষুধ বানায়, যার জন্য ওদেরকে বেশি ডিসকাউন্ট দেয়। আর সে ওষুধের গুণগত মান যে কতটা ভালো সেটা আপনি আমি বুঝতে পারবো না। আমরা যারা এইসব লাইনে কাজ করি তারাই একমাত্র জানে যে ওই ওষুধের গুণগত মান কী আর আমাদের দোকানের গুণগত মান কী। ওরা ডাইরেক্ট একদম কোম্পানি থেকে অর্ডার করে বেশি বেশি মাল নেয়, যার জন্য কোম্পানি ওদের জন্য একটা আলাদা ডিসকাউন্ট দেয় এবং গুণগত মান অবশ্যই কমিয়ে দেয়, যার জন্য এত % ছাড়ে ওরা ওষুধটা পায়, যার জন্য আপনাদেরকে একটু বেশি ডিসকাউন্ট দিয়ে ওষুধটা দেয়। কিন্তু মানুষ তো বোঝে না, মানুষ তো এখন ডিসকাউন্টের পিছনেই ছুটছে। তো এখন এই ডিসকাউন্টের পিছনে ছুটতে গিয়েই নিজেদেরই ঠকাচ্ছে, যার জন্য এই সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আজকে সকালটা এইভাবেই আমার কাটলো। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।